এলাম দোকান থেকে এসে প্রচণ্ড শরীর খারাপ লাগছে, তো একটু চা করে নিয়েছি কড়া করে গ্রিন টি। আর এই যে দেখো এখানে মেয়ে পড়তে বসেছে। তো মেয়ের রয়েছে এক্সাম, মেয়ের এক্সাম রয়েছে 21 নভেম্বর, না এটা বাবা? নভেম্বর, 21 নভেম্বরে। তো এই যে দেখো মেয়ের মিস আর কি মেয়েকে পড়াটা পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে। তো মেয়ে এখানে লিখছে, তো বাবা পড়ে পড়ে লেখো, ইমেল পড়ে পড়ে রাখো। কি হলো? ইমেলস। তো এই যে মেয়ে পড়তে বসেছে। চুলটাকে বাবারে বাবা, এই চুলটার জন্য সমস্যা। চুলটাকে ভাবি যে কেটে দিব, কাটবে তো না, বাঁধবেও না। তবে এবার ফাইনাল এক্সাম শেষ হলেই চুলটাকে কেটে দিব, মানে একদমই টাক মাথা করে দেবো। ওকে বাবা? হ্যাঁ হ্যাঁ, টুরতে উঠলে তুমি তখন টাক মাথা করলে তোমাকে সবাই খাপাবে। তার আগে এটা কি লিখলে, এটা কি লিখলে বলো? লেটার। হ্যাঁ, তো মেয়ে এখানে পড়াশোনা করছে। তো মেয়েকে পড়াশোনা করিয়ে নিই, তারপর খাওয়া দাওয়ার খাবো। এখন অনেকটাই রাত্রি হয়েছে, 9:30 বাজে। আর ঠান্ডার দিনে 9:30 মানে অনেকটা রাত্রি। তো কালকে সকালে স্কুল রয়েছে, আবার সকালের দিকে উঠে সমস্ত কাজ বাজ সেরে মেয়েকে 8টার মধ্যে স্কুলে রেডি করে তো মানে পাঠাতে হবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট বন্ধুরা, চলো আয় আয় পাকাই। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তবে এটা কিছুদিন আগের ভিডিও, মেয়ের এক্সাম ছিল দেখে আমি একদমই তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারিনি, সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে। তবুও ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দেখো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি টিউশনে, আর সেটা মেয়েকে বই পড়াচ্ছিলাম, সেটা ছিল আগের দিনের রাত্রের ভিডিও। তো এই যে দেখো আজকে যেহেতু হাটবার, তো হাটের ভিতর দিয়ে গেছিলাম। আর দেখো মেয়েকে টিউশনে দিয়েও এসেছি, দিয়ে এসে আমি আমাদের স্কুলের মাঠের ভিতর দিয়েই যাচ্ছি, কারণ ওদিক দিয়ে গেলে অনেকটা লেট হয়। এখানে একটা কাণ্ড ঘটে গেছে, তো বিকেলের দিকে প্রায়ই হচ্ছে আমি এই মাঠের ভিতর দিয়ে যাই। তো আজকেও সে মতন যাচ্ছিলাম। তো এখানে বাচ্চারা আর কি খেলছে, র্যাকেট খেলছে। তো খেলতে খেলতে আমার দিকে তাকিয়েছিল, মানে আমি ভিডিও করছিলাম, তো তাকাতে তাকাতে একদমই পড়ে গেছে। তাই এখানে আরও অন্যান্য বাচ্চারা বলছে তুই আজকে একদমই পুরোপুরি ভাইরাল। তো এই বলে অনেক খেপাখেপি করলো, আর আমিও পুরো হাসাহাসি করছিলাম। আর বাচ্চা ছিল, যাই হোক বুঝতে পারিনি। তো এই যে দেখো তারপর আবার আমি বাজারের ভিতর দিয়ে ঢুকে গেছি। পাশ দিয়ে আমার দোকানটা শর্টকাট হবে। আর এটা হচ্ছে বাঁশের তৈরি সমস্ত জিনিসগুলো, মুড়ি চিরা সমস্ত কিছু এই পাশটাতে বসে। তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো দোকানে চলে এসেছি। আর দোকানে এসে দোকানে কেউই ছিল না। তো যাই হোক একটা বোন থাকে, সেই বোনটা হয়তো বাড়িতে গেছে। তো আমি এবার দোকানে বসবো, দোকানে বসে কিছুক্ষণ থাকবো মেয়ের ছুটি না হওয়া পর্যন্ত। তারপর মেয়ের ছুটি হলে আবারও যাব। তো মেয়েকে নিয়ে এসে একবারে বাড়ি যাব। যেহেতু মেয়ের এক্সাম চলছে, সে কারণে দোকানে একদমই সময় দিতে পারছি না, মেয়েকেই সময়টা বেশি দিতে হচ্ছে, কারণ ওর এটা সেকেন্ড টাইম এক্সাম চলছে। তো চলো, তারপর আবার কি হয়েছিল, মাঝখানে ভিডিও করতে পারিনি। ভাই যাচ্ছিল বাজারে, তো ভাইকে বললাম এই যে শুন এদিকে বাজারে ব্যাগটা আমাকে দে, আমি বাজার করতে যাব। কারণ একদমই বাজার করতে পারে না, যখন আমি রান্না করতে বসি তখন আর কি সবজি কি রান্না করব সেটা আর ভেবে কুল পাই না। তো সেই কারণে আজকে চিন্তা করেছি বাজারটা আমিই করব। তো যাই হোক আমার ভাইও তেমন একটা বাজার করতে পারে না, আর আমি তা আরও পারি না, কত গ্রাম এই সমস্ত ব্যাপারগুলো আমার কাছে একদমই হয় না। তারপর মেয়ের বান্ধবীর মার সাথে আমি গেছি বাজারে, তারা কিন্তু খুব সুন্দর বাজার করে। তো যাই হোক টুকিটাকি সব কিছুই বাজার করা হয়ে গেছে। এবার এখানে আমি জলপাই দেখতে পেয়েছি। তো জলপাইয়ের সাইজগুলো এত বড় বড় ছিল, আমি ভেবেছিলাম এগুলো হাইব্রিড জলপাই হবে। তো ওই দিদিটাকে বললাম, আমার মেয়ের বান্ধবীর মাকে, বললো না না এগুলো হচ্ছে হাইব্রিড না, লোকালি হবে, একটু বড় সাইজ। তো দেখে খুবই ভালো লাগলো, তো ইচ্ছে হয়েছিল নিয়ে আসবো, আচার করব, কিন্তু পরে আবার ভুলে গেছিলাম। তো যাই হোক দেখো মেয়েকে বাজার করা তো হয়ে গেছে। তারপর মেয়েকে নিয়ে বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে মেয়ের জন্য দুধ আর আমার জন্য একটু গ্রিন টি নিয়ে নিয়েছি। আর এদিকে মা তো বাড়িতে শুয়েছিল, যাই হোক মাকে আর ডাকিনি। তো মা ওরা সন্ধ্যার দিকে চা খেয়েছে। তো
তো ওইদিকে মেয়েকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, এবার দুধ খাইয়ে আমিও চাটা খেয়ে মেয়েকে পড়তে বসাবো, তারপর রান্নাঘরে যাব। কী কী সবজি বাজার করেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো চলো। আজকে প্রথমবার আমি বাজার করেছি, বাজার করি টুকটাক করি, কিন্তু এইভাবে ব্যাগ নিয়ে বাজার করা হয়নি। বরের সাথে গেলেও বর বাজার করে, আমি দাঁড়িয়ে থাকি, তবে আজকে আমি নিজেই করেছি। তো এই যে মা সমস্ত বাজারগুলো গুছিয়ে রাখছে, এখানে বেগুন, কোয়াশ, শিম, তারপর এই যে আলু, এখানে রসুন, পেঁয়াজ, দেখো কত রকমের শাক নিয়েছি। আর এই শাকটা আমাকে ফ্রি দিয়েছে, তো কাকু বললো এটা বাড়ির শাক, নিয়ে যাও, ফ্রি দিয়েছে। আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে, এখানে রয়েছে ধনেপাতা আর পালং শাক। তো ধনেপাতা পালং শাক রয়েছে, তার জন্য আমি কি করেছি, এই যে এখানে ডালের বড়া নিয়ে এসেছি, ডালের বড়া দিয়ে বেগুন দিয়ে পালং শাক খাবো। আর মেয়ের জন্য নিয়ে এসেছি লাল শাক, মেয়ের তো লাল শাক প্রিয়। আর এই যে মিষ্টি আলু পাতাটা আমার প্রিয়। তো মিষ্টি আলু পাতার কি করে খাও, কে কী করে খাও সেটা অবশ্যই বলো, আর কার কার ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো মিষ্টি আলু পাতাটা আমি ঝোল ঝোল মানে খেতে ভালোবাসি। তো চলো, মা এখানে সমস্ত সবজিগুলোকে গুছিয়ে রেখেছে। আর এদিকে কি কি মাছ এনেছি চলো দেখিয়ে দিই। এগুলো মাছ খেতে ভালোবাসি, সেগুলোই দেখাচ্ছি। এখানে নিয়ে এসেছি চিকেন, তো চিকেনটা মেয়ে আর ভাই খেতে ভালোবাসে, সে কারণে চিকেন নিয়ে এসেছি। আর আজকে চিকেনটা রান্না হবে। আর কালকের জন্য নিয়ে এসেছি এই যে, এটা কি বলো তো, এটা কি মা এটা কি ইলিশ, কি বললাম, চন্দন ইলিশ নাকি? যাই হোক, এই ইলিশটার নাম যেন কি, আমি তো মাছের নাম অতটা জানি না, চন্দন ইলিশ হয়তো। আর এই যে এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে, এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই মাছটার নাম হচ্ছে ফলি মাছ। তো এই মাছটা না কি করে কাটতে হয় সেটা আমি শিখেছি। তো চলো, এই মাছটা অনেক কটা নিয়ে এসেছি, 3টা নিয়ে এসেছি। এই যে দেখো, 1টা 2টো আর এই যে 3টে। তবে কি বলো তো, প্রচণ্ড কাটা। আর এই মাছটার আঁশগুলো পুরো চিকন চিকন, দেখো অনেক ছোট ছোট। এগুলোকে কিভাবে পরিষ্কার করা যায় বলো তো, এই যে মুখ দেখছো, এই মুখের মধ্যে ব্লেড রয়েছে। এই মাছটাকে এইভাবে ঘষে ঘষে, এই ঠোঁটটাকে ঘষে ঘষে মাছটাকে পরিষ্কার করতে হয়। যাই হোক, করবো। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর সমস্ত মাছ মাংস সবই ধুবো। আর এদিকে তো মা বাজারটাকে গুছিয়ে নিচ্ছে। চলো, মেয়েকে দুধ দিয়েছি, মেয়ের দুধটা খাওয়া হয়ে গেলে আমি এ সমস্ত পরিষ্কার করব, পেঁয়াজ রসুন কাটাকাটি করব। আর এদিকে সমস্ত সবজি বাজারগুলোকে বের করেছে। আর ঠান্ডাটা তেমন একটা পড়েনি, মার তো ঠান্ডা লাগে, মার শরীরে ঠান্ডাই। আর এই তো চলো বন্ধুরা, এই যে দেখো শাকগুলোকে বেছে বেছে রেখে দিব, কারণ কাল লাল শাকটা খাবো না। আর এই যে এখানে পালং শাক এনেছি, পালং শাকটাকে কালকে করবো। আর এখানে এনেছি এই যে, এটা হচ্ছে মিষ্টি আলু পাতার শাক। তো মিষ্টি আলু পাতা শাকটা নিইনি, তো এক কাকু বললো যে তার বাড়ি, তো বললো যে অনেক রয়েছে নিয়ে যাও। তো এটা এমনিতেই দিয়েছে। আর এত শাক হয়ে গেছে, কোনটা খাবো কোনটা না, সে কারণে এই শাকটাকে কালকে ঝোল করব। আর পালং শাকটা করব আলু বেগুন, আর এই যে নিয়ে এসেছি ডালের বড়ি, এটা দিয়ে করব। আর এটা কালকে না করলে তো নষ্ট হয়ে যাবে। আর লাল শাকটা খেতে ভালোবাসে আমার মেয়ে, সে কারণে দেখো লাল শাকটাকে সুন্দর করে বেছে রেখে দিচ্ছি। তো লাল শাকটাকে করব না কালকে, আর লাল শাকটা খেতে খুবই ভালোবাসে আমার মেয়ে, আমিও বাসি, সবাই বাসি, মাও বাসে। তো চলো শাকগুলোকে সুন্দর করে বেছে নিই, বেছে এই যে রেখে দিচ্ছি। রাত্রের দিকে তো আমরা শাক খাই না, কে কে শাক খাও রাত্রের দিকে এটা বলো। আর শাক খেতে হয় না, আমার জানা মতে আমি জানি যে রাত্রের দিকে শাকটা খেতে হয় না। অনেকে বলে যে পোকামাকড় থাকে, অনেকে বলে শাক খেলে দুঃখ হয়, যাই হোক জানি না, তবে আমরা শাকটা খাই না। একটু দেখো সুন্দর করে বেছে বেছে রেখে দিব। আর যদি কালকে খেতাম তাহলে কি করতাম বলো তো, এই যে বাইরে রেখে দিতাম, কুয়াশার মধ্যে সুন্দর টাটকা থাকতো। আর শীতের দিনে সবজি তো এখন টাটকাই থাকবে। আর গরমের দিনে কি হয়, শাক এনে বাজার থেকে এনে পরের দিন আর খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। দেখো সুন্দর করে বেছে নিচ্ছি, শাকটা খুব সুন্দর পেয়েছি। এই যে তো চলো শাকগুলোকে বেছে নিই। আর এদিকে রান্না বসিয়েছি মাংস, এত
এখনও মাছ কাটা হয়নি, অনেকটা রাত্রি হয়ে গেছে, মাছটাকে কেটে রাখতে হবে। যাই হোক, মাছটাকে কাটবো। এতক্ষণ তো মা সবজিগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলো, এবার আমি এই শাকগুলোকে আর কি সুন্দর করে বেছে রাখি। চলো। তো চলো, এই যে মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটাকে সুন্দর করে কেটে নিই। এবার এই যে রাত্রির জন্য আমাকে এখানেই করতে হচ্ছে। এই যে এটার মধ্যে, এই ঠোঁটের মধ্যে ব্লেড রয়েছে, হ্যাঁ, তো এই ব্লেডটা দিয়েই কিন্তু এবার এই মাছটাকে কাটবো। তো চলো কী করে কাটি দেখে নাও। এই যে বন্ধুরা, মাছ খেতে তো ভালোই লাগে, তবে দেখো কতটা কষ্ট মানে এই আঁশটা ছাড়াতে। আমি কিন্তু জানতাম না যে এই আঁশটা ছুলেও বিক্রি হয়। তো যাই হোক, নিয়ে ফেলেছি, কিছু করার নেই। তো তারপর এই যে পরিষ্কার করছি, আর রাত্রি কিন্তু অনেকটাই বাজে। আর এখন আমি এই যে একা একা বসে মাছ কাটছি, আর এদিকে রান্নাবাড়ি করে রেখেছি, কারণ আমি ভাত বেড়ে না দিলে আর আমি খেতে না বসলে বাড়ির কেউই খাবে না। তো এই মাছ কাটতে কাটতে কিন্তু আমার 12:30 বেজেছে, আর খেতে খেতে 12:30 বেজেছে। আর মা অসুস্থ রোগী, তবুও মা না খেয়ে শুয়েছিল, কারণ আমার আশায় বসেছিল আমি কখন তাকে ভাত বেড়ে দিব আর কখন খাবে। তাহলে বলো, এই যে মাছ নিয়ে যা ঝামেলায় পড়েছিলাম, লাস্টে তো কান্নাই করে দিয়েছিলাম যে কেন নিয়েছি মাছ, মানে নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। কিচ্ছু করার নেই, তবুও আমাকেই কাটতে হবে, যেহেতু মা পারবে না। আর এই সমস্ত কাজগুলো আমিই শিখেছি একমাত্র, আমার মাও পারে না এই সমস্ত মানে মাছ কাটতে। যাই হোক, আমার সাহসে আমি মাছটা নিয়ে এসেছি, আর এই সমস্ত সব কিছু শিখেছি আমার এক ঠাকুমা শাশুড়ির কাছ থেকে। তো সত্যি ঠাকুমা শাশুড়ি আর নেই, আমাদেরকে ছেড়ে অনেক দূর চলে গেছে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। সত্যি খুবই ভালো মানুষ ছিলেন। আমার বিয়ের পর প্রথম কাজ শেখা আমার ঠাকুমা শাশুড়ি, আর ঠাকুমা শাশুড়ির বৌমা মানে আমার কাকিমা শাশুড়ি। তো তাদের দিয়েই আমার সংসারের প্রথম শুরুটা। তো বন্ধুরা, আজকের ভিডিও এটাই ছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।